ষড় ঋতুর দেশ বাংলাদেশ, অথচ ঋতুর পরিবর্তন মানেই কিছু বাড়তি সুরক্ষা দরকার। যখনই কোনো ঋতু পরিবর্তন তখনই দেখা যায় শিশু, বয়স্ক থেকে শুরু করে সবার মাঝেই ঠান্ডা বা যে কোনো ধরনের রোগ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, শরীরে ব্যথা বাড়ে। গণমাধ্যমে চোখ পড়লে দেখা যায় প্রতিদিন সঠিক সময়ে ডাক্তারের কাছে না নেওয়ার কারণে শিশুর অবস্থার অবনতি ঘটছে। তাই আজকে আমাদের টপিকটি হলো আবহাওয়ার পরিবর্তনে কি কি লক্ষণ দেখা দিলে শিশুকে হাসপাতালে নিয়ে যাব। চলুন তবে শুরু করা যাক। আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি কাশি ও জ্বরের প্রভাব ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। গণমাধ্যম ও হাসপাতালের রিপোর্ট অনুযায়ী ঠান্ডাজনিত সমস্যায় শিশুর হাসপাতালে ভর্তির সংখ্যা গড়ে 50%-এরও বেশি। এছাড়াও নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিসের আক্রান্তের সংখ্যা দ্রুতই বেড়ে চলেছে। কেন ঋতু পরিবর্তনের কারণে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আক্রমণ এত বেড়ে যায়? আবহাওয়ার পরিবর্তনের কারণে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সক্রিয়তা পরিবেশে বেড়ে যায়, ফলে প্রতিরোধ ক্ষমতাও শরীরের কমে যায়। এ কারণে যে কোনো সুস্থ ব্যক্তিরাও অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গণমাধ্যমে চোখ পড়লেই দেখা যাচ্ছে প্রতিদিন হাসপাতালে নিতে দেরি হওয়ার কারণে শিশুর শরীরের অবনতি ঘটছে। যেসব লক্ষণগুলো দেখা দিলে শিশুকে তাৎক্ষণিক ডাক্তারের কাছে নিতে হবে, আসুন তা জেনে নিই। বারবার বমি করলে শিশুর শরীর দুর্বল হয়ে যায়, যার ফলে পানির অভাব দেখা দেয়। শিশুর খাদ্যে অনীহা একটা উদ্বেগজনক লক্ষণ, যাতে শিশু নিস্তেজ হয়ে যেতে পারে। যদি শিশুর জ্বর বারবার আসে এবং 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে ওঠে এবং নিয়ন্ত্রণে না আসে, তবে অবিলম্বে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। দিনে কমপক্ষে 6 থেকে 8 বারের কম যদি শিশুর প্রস্রাব হয়, তাহলে পানি শূন্যতা দেখা দিতে পারে। বারবার জলপট্টি বা শরীর মুছে দেওয়ার পর যদি শরীরের তাপমাত্রা না কমে, তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। কাশির সময় বুকের ভিতর থেকে শব্দ হলে শ্বাসযন্ত্র সংক্রমণের লক্ষণ এটা। সেক্ষেত্রে তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন।